আসসালামু আলাইকুম। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত 14। এরপর থাকছে ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মান চ্যান্সেলর। এরপর থাকছে যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত 14। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 37 জন। হতাহতদের মধ্যে 2 শিশু এবং 2 নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ চলাকালীন এক ইসরায়েলি সেনা নিহতদের খবর নিশ্চিত করেছে তেল আবিব। চলমান যুদ্ধবিরতির মাঝেও গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় দুই দেশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। তিনি আরও বলেন, আমাদের এই অভিযানে অর্থ শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং যে কোনো তাৎক্ষণিক বা উদীয়মান হুমকি নস্যাৎ করার ক্ষেত্রেও আমরা পূর্ণ স্বাধীনতা বজায় রাখব। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে 7টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যেহেতু ইসরায়েল দাবি করেছে, তবে তারা যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। এবার জানবেন, ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মান চ্যান্সেলর। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো স্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছেন না তিনি। সোমবার 27 এপ্রিল উত্তর রাইন ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের শিক্ষার্থীদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পুরো একটি মার্কিন জাতিকে ইরানি নেতৃত্বের মাধ্যমে অপমানিত করা হচ্ছে। রয়টার্সের বরাতে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কিভাবে ট্রাম্পের নেতৃত্বে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে তা স্পষ্ট নয়। জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন, ইরান আলোচনায় অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করেছে এবং তারা ধারণার চেয়েও বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। এদিকে ইসলামাবাদে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল।